হাফ বাটি সেদ্ধ চাল আর হাফ কাপ ছোলা দিয়ে কিন্তু সুস্বাদু ও স্বাস্থ্যকর একটা জলখাবার তৈরি করে নিতে পারেন। ছোলা আর চালটা ৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর ধনেপাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সকালে দেখুন ব্যাটারটা কতটা সুন্দর হয়ে গেছে। এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর জল দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিলাম। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে তেলটা পুছে নিলাম। একটু জলের ছেটা দিয়ে জলটা পুছে নিয়ে ২ হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। যখন ওপরটা শুকনো হয়ে এলো সামান্য একটু তেল দিয়েছিলাম। এরপর তার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, সামান্য একটুখানি নুন আর দিচ্ছি একটু লেবুর রস। তাহলেই তৈরি হয়ে গেল ধোসা। এই ধোসাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে তবে আমাকে কমেন্ট। ভাত রান্নার পর মার ফেলে দিচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, কত উপকারী জিনিস রোজ অপচয় ঘটাচ্ছেন ভেবে দেখেছেন? জানেন কত কাজে লাগতে পারে এই প্রয়োজনীয় উপাদান? কি কি কাজে লাগে ভাতের মার? জানলে আর ফেলে দেবেন না কখনো। বাঙালি বাড়িতে রোজই ভাত রান্না হয়, তবে ভাতের মার রান্নার পর ফেলে দেওয়া হয়। কিন্তু জানলে অবাক হবেন, এই ভাতের মার অনেক কাজেই লাগানো যেতে পারে। হ্যাঁ, ভাতের মার দিয়ে রান্না থেকে ত্বক সবই সুন্দর হয়ে উঠতে পারে। কিভাবে, সেই পদ্ধতি জানতে অবশ্যই সঙ্গে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। ডিমের বিকল্প। কেক বা মাফিন ডিম ছাড়া বানাতে হলে রন্ধন শিল্পীরা বলছেন ভাতের মার ডিমের বিকল্প হিসেবে দারুণ কাজ করে। এমনকি প্যানকেক বা কুকির ব্যাটার তৈরি করতেও তা ব্যবহার করা যায়। স্যুপ বা সস। চিকেন ক্লিয়ার স্যুপ বা পাস্তার জন্য হোয়াইট সস। এখন থেকে সর্দি কাশি দূর করার জন্য আর ফার্মেসিতে যেতে হবে না। যে শীতকাল আসলো সেই সর্দি কাশি হওয়া শুরু করলো, আর সর্দি কাশি থেকে রেহাই পাওয়ার জন্য ফার্মেসিতে ভিড় বেড়ে গেল। অথচ বাসায় থাকা আদা দিয়েই এই সর্দি কাশি দূর করা সম্ভব। শুধুমাত্র 2 টুকরো আদা হলেই যথেষ্ট। আর এটা আমরা অনেকেই জানি না, আদা যে কতটা উপকারী যারা জানে শুধু তারাই এটাকে কাজে লাগায়। খুবই সহজ একটা মেথড শিখিয়ে দিচ্ছি, সারা জীবন কাজে লাগবে। এখানে আমরা 2 টুকরো আদাকে আগুনে পুড়িয়ে নিচ্ছি। এখানে আপনি চাইলে লাকড়ির চুলায়ও আদাগুলোকে পুড়িয়ে নিতে পারেন, তবে এটাকে এমন ভাবে পুড়াতে হবে যাতে এর ভিতরে অবধি সিদ্ধ হয়ে নরম হয়ে যায়। আবার খুব বেশি নরমও করা যাবে না, হালকা নরম করে নিলেই হবে। আর আদাগুলো যখন নরম হয়ে যাবে ঠিক তখন এগুলোকে ঠান্ডা পানিতে দিতে হবে। এখানে হালকা কিছুটা ঠান্ডা করে নিতে হবে, মানে যাতে হাতে ধরে এর খোসা ছাড়ানো যায় সেভাবে ঠান্ডা করে নিলেই চলবে। এবার এর উপরের কালো খোসাটিকে ছাড়িয়ে নিব। দেখুন এটা